আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর পরিচয়ে শুরু করছি এবং আশ্রয় চাইছি আল্লাহর কাছে। আশ্রয় চাইছি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে। আশ্রয় চাইছি যিনি দীর্ণ বিদীর্ণ করে প্রাণ বের করে নিয়ে আসেন তার কাছে। আশ্রয় চাইছি মানুষের মান্যের কাছে। আশ্রয় চাইছি শয়তানের কুমন্ত্রণা থেকে। আশ্রয় চাইছি শয়তানের উপস্থিতি থেকে। তো সবাইকে রাত্রিকালীন এই ধারাবাহিক পাঠে স্বাগতম জানাই, সালাম এবং শুভেচ্ছা জানাই। তো আমরা একটি ছোট্ট প্রচেষ্টা শুরু করেছিলাম সূরা ফাতিহা থেকে মাতৃভাষায় কোরআনকে পড়ে দেখার, এবং আমরা সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে সূরা আল আনকাবুত কোরআন মজিদের ২৯ নাম্বার সূরায় আমরা অবস্থান করছি। গত রাতে আমরা ৫১ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম সূরা আল আনকাবুতের। সূরা আল আনকাবুত একটি চমৎকার একটি সূরা, যেখানে একটি নোটিশ দিয়ে শুরু হয়েছে। সেই নোটিশটি হচ্ছে যে মানুষ কি মনে করছে যে তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি মনে করছে যে তাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এ কথা বলার কারণে যে আমি বিশ্বাস করেছি এবং তাকে আর কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না, তাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, আমি শুধু বিশ্বাস করেছি, এতটুকু বলার কারণেই মানুষকে ছেড়ে দেওয়া হবে, এটাই কি মানুষ মনে করে? যেমন আমরা ছোটকাল থেকে এই বিষয়টি জেনে এসেছি যে আমরা যেহেতু মুসলিম, আমরা বংশসূত্রে বা জন্মসূত্রে যেহেতু মুসলিম, সেহেতু আমরা কলেমা পড়েছি, যেটি আমাদের প্রচলিত কলেমা, সেটা আমরা পড়েছি, আমরা বিশ্বাস এনেছি সেটা পড়ার মাধ্যমে। ছোটকালেই আমরা সেই পদ্ধতি অনুসরণ করেছি, যেই পদ্ধতিতে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, সেই পদ্ধতিতে আমরা বিশ্বাসের ঘরে ঢুকেছি। তো এই যে বিশ্বাসের ঘরে ঢুকেছি, আমরা এটাও শুনেছি যেহেতু একবার কলেমা পড়েছি এবং যেহেতু বিশ্বাস এনেছি, সেহেতু কোনো না কোনো ভাবে আমরা অবশ্যই আহ জান্নাতে বা সেই স্বর্গে বা বেহেশত, যেটাই আমরা বলি না কেন, সেই প্যারাডাইস, সেই অনন্ত সুন্দর আবাসনে আমরা প্রবেশ করতে পারবো। এটা আমরা কিন্তু শুনে শুনে বড় হয়েছি, এবং এই এই বিষয়টি আমাদের মধ্যে এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা তৈরি করেছে এবং আমাদেরকে ভাবতে শিখিয়েছে যে না, যেভাবে একভাবে জীবনযাপন করছি এভাবে করলেই হবে, যেহেতু আমরা মুসলিম, এবং যে রিচুয়ালস গুলো আমাদেরকে শেখানো হয়েছে ছোটকাল থেকে, সেই রিচুয়ালস গুলো পালন করলেই যেন আমরা পাশ হয়ে যাব, আল্লাহর কাছে কৃতকার্য বলে প্রমাণিত হব। কোরআন পড়ে আমরা দেখছি সম্পূর্ণ তার বিপরীত চিত্র। আল্লাহ এই সূরা আল আনকাবুত মানুষকে শুরুতেই প্রশ্ন করছেন, একদম সব মানুষকে, এখানে সাবজেক্ট হচ্ছে নাস, যে মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এটা বলার কারণেই যে আমি বিশ্বাস করেছি, তাকে আর পরীক্ষা করা হবে না। অথচ আমরা তাদের আগে অতিক্রান্ত সকল লোকদেরকেই পরীক্ষা করেছি, সকল মানুষ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যত ছিল সবাইকে আমরা পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এবং সেই পরীক্ষার মাধ্যমেই জেনে নিয়েছেন আল্লাহ যে কে তার কথাকে সত্য স্বীকার করে সত্য বলে প্রমাণ করে দেখাতে পারে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কে তার কথাগুলোকে, তার বাণীয় বার্তাগুলোকে কে মিথ্যা প্রতিপন্ন করে, কারা অকার্যকর প্রমাণ করে দেখায় পৃথিবীর জীবনে, এটাও তিনি সেই পরীক্ষার মাধ্যমেই জেনে নিয়েছেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিটা মুহূর্ত, আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের ইউনিট
চলে যাচ্ছে পরীক্ষায় পরীক্ষায়, অথচ বিষয়টি কিন্তু আমরা মোটেই নোটিস করছি না। তো এই সূরা আল আনকাবুতের এটি একটি চমৎকার একটি নোটিস, এটি আমাদের জন্য, যারাই আমরা পড়ছি, যারাই আমরা প্রতিনিয়ত জানার চেষ্টা করছি আল্লাহর ইচ্ছায়, তা আমাদের জন্য একটি নোটিস। এবং তারপরেই আমরা দেখেছি এখানে সেই নবী রাসূলদের যে কাহিনী, যে ইতিহাস, সেই ইতিহাস সত্য ইতিহাস, সেই ইতিহাসের বর্ণনায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার গোষ্ঠীর লোকদের প্রতি কিভাবে তিনি কথা বলেছেন, কি দাওয়াত দিয়েছেন তাদেরকে, এবং কিভাবে তাদেরকে বুঝিয়েছেন, এবং তার পরিণতিতে তিনি কি পেয়েছেন তাদের কাছ থেকে। সেই সাথে হযরত আহ, লূত এবং তার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর আচরণ কি ছিল, লূত আলাইহিস সালাম তাদেরকে কি বলেছেন, এবং তাদের পরিণতি, এবং লূত আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে উদ্ধার করেছেন সেখান থেকে, সেটাও আমরা দেখেছি। সেই সাথে গতকাল রাতে আমরা দেখেছি মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই শোয়েবকে পাঠানো হয়েছিল, এবং সেই শোয়েব আলাইহিস সালাম তিনি কি বলেছেন তার গোষ্ঠীর প্রতি, এবং একই সাথে আদ, সামুদ, কারুন, ফেরাউন এবং হামান, এই যে যত জাতিগোষ্ঠী এবং যত স্বৈরাচারী, যত সম্রাট এবং তাদের রাজন্যবর্গ, তাদের মন্ত্রী, তাদের ধর্মমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, এদের যে কি পরিণতি হয়েছে, এবং কোন জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন তাদের রাসূলদের কথা গ্রাহ্য না করার কারণে, সেই ইতিহাস আমরা পড়েছি। সেই ইতিহাস আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এবং কিছু করণীয় একদম ফাঁকে ফাঁকে এই কথাগুলোর মাঝে মাঝে আল্লাহ কিছু করণীয় বলেছেন। সেখানে গতদিন আমরা দেখেছি যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে তুমি পড়ে শুনিয়ে দাও কিতাব থেকে তোমার প্রতি যা কিছু ওহী করা হচ্ছে সেটা তুমি পড়ে শুনিয়ে দাও। ও আকিমিস সলাত, এবং এই ওহীর সাথে সংযোগ প্রচেষ্টার যেই অনুশীলন, সেই অনুশীলন তুমি রীতিমতো প্রতিষ্ঠা করো। এই ওহীর সাথে সংযুক্ত হবার যত অনুশীলন, সেই অনুশীলনটাকে তুমি প্রতিষ্ঠা করো, কারণ এই সংযোগটাই হচ্ছে সকল অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখে, এবং এইভাবে আল্লাহর যে স্মরণ হয় সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা গতদিন একটি প্রশ্ন রেখেছিলাম সবার সামনে, যে আমরা সালাত হিসাবে যে জিনিসটা আমরা করছি, নামাজ পড়ছি, সেই নামাজ কেন আমাদেরকে সামষ্টিকভাবে এই অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখতে পারছে না। আমি আশা করব আমার যারা শ্রোতা রয়েছেন দূরের কাছের, সবার কাছ থেকে আমি এর এর ব্যক্তিগত উত্তর, যে আপনারা এই সম্পর্কে কি ভাবছেন, এটা আমরা আশা করব এই আমাদের পাঠের মধ্যে বা পাঠ শেষে আশা করব যে কেন এরকম হচ্ছে না। ওকে, তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে 52 নাম্বার আয়াত থেকে। তো 52 নাম্বার আয়াত যে প্রেক্ষিতে এসেছে, যে আল্লাহ, আমরা গত দিনের পড়ায় আমরা দেখেছি আল্লাহ রাসূলকে সাপোর্ট করে বলেছেন যে তুমি এর আগে না কোনো কিতাব পড়ে শোনাতে, না তোমার হাত দিয়ে তুমি কিছু লিখেছো। যদি তাই হতো তাহলে ওই মিথ্যাপন্থী যারা, বিপরীতের বাতিলপন্থী যারা, তারা সন্দেহ পোষণ করত। আসলে এই আয়াতগুলো, এই যে বাণীয় বার্তাগুলো, এগুলো হচ্ছে একদম দৃশ্যমান যেই প্রমাণ চিহ্ন, এগুলো সেই সব মানুষের অন্তরে অনুভূত হয় যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। তাহলে কিছু মানুষকে আল্লাহ জ্ঞান দেন, এবং তাদের অন্তরে এই বাণী, এই বার্তাগুলো, আল্লাহ যে বার্তাগুলো রাসূলের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন, মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, সেই বার্তাগুলো তারা তাদের অন্তরে অনুভব করতে পারে। এবং এই আয়াতগুলো অস্বীকার করে না, জালেম ছাড়া আর কেউ। অর্থাৎ যারাই আয়াত অস্বীকার করে, আয়াতগুলোকে যারা মানতে চায় না, এবং যারা একে মান্যতা গ্রাহ্যতায় নিতে চায় না, শোনার পরেও, তাদেরকে আল্লাহ এখানে জালেম বলেছেন। আজকে আমরা পড়া শুরু করব সূরা আল আনকাবুতের আয়াত 52 থেকে। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। কুল,
কাফা বিল্লাহে বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, তুমি বলে দাও। তাহলে রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও, যথেষ্ট আল্লাহই আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে। অর্থাৎ এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু বলছেন, এগুলা কি তিনি সত্য বলছেন কিনা, এবং তার প্রমাণ প্রমাণ তার মানে সপক্ষে নানান ধরনের প্রমাণ উপস্থাপন করতে মানুষ বলে যে তার উপর তার প্রভুর পক্ষ থেকে কোনো অলৌকিক চিহ্ন কেন নেমে আসলো না। মানে সে যে রাসূল বলে নিজেকে মানে দাবি করছে, রাসূল বলছে সে নিজেকে আল্লাহর পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সে যে ইনফরমেশন নিয়ে এসেছে মানুষের জন্য, তাহলে তার কোনো চিহ্ন প্রমাণ কেন নেই? এর বিপরীতে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও, তোমাদের আর আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তো জানেন যা আছে ওই আকাশে আর এই জমিনে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলে, আর যারা বিশ্বাস করে মিথ্যায়, আর যারা বিশ্বাস করে মিথ্যায়, ওয়া কাফারু বিল্লাহ, এবং অস্বীকার করে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, সেই সকল লোকেরাই হবে সব হারানো, সর্বহারা। তাহলে এখানে একটি বিষয় যে আল্লাহকে অস্বীকার করা মানে কি? আল্লাহকে অস্বীকার করা মানে কি? আমরা কোরআন দেখেছি, কোরআন পড়ছি আমরা প্রতিনিয়ত, এবং সেখানে আমরা দেখছি যে এইখানে যে ইতিহাস বলা হচ্ছে সেখানে সবখানেই সব মানুষই আল্লাহকে চেনে এবং স্বীকার করে। যে বিশ্ব কে সৃষ্টি করেছেন, আল্লাহ বলতে বলেছেন রাসূলকে, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো কে সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন, সবাই সাথে সাথে বলবে যে আল্লাহ। কিন্তু রাসূল যখন তখন যে কথা বলবেন, যে ইনফরমেশন রাসূল দিবেন সেটা মানতে নারাজ। আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছেন, কিন্তু তার বার্তা যখন একজন মানুষ বোধগম্য উপায়ে বলে, সেইগুলো মানতে নারাজ। তাহলে আল্লাহর বার্তা, যেই বার্তাগুলো রাসূল দিচ্ছেন সরাসরি, যেগুলো আল্লাহর বার্তা, এগুলো মেনে না নেওয়া, সেগুলোকে গ্রাহ্য না করা, সেগুলোকে সত্য না মনে করা, এটাই কিন্তু আল্লাহকে অস্বীকার করা। মানে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলে, যারা বাতিলে বিশ্বাস করে, যারা মিথ্যায় বিশ্বাস করে, ওয়া কাফারু বিল্লাহ, অর্থাৎ অস্বীকার করে, অমান্য করে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই কিন্তু হবে সব হারানো, সর্বহারা। একটি চরম নোটিশ দেওয়া হলো এখানে। ওয়া ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, এই তো তারা তাড়াহুড়া করছে তোমার সাথে শাস্তির ব্যাপারে। এই তো তারা তাড়াহুড়া করছে তোমার সাথে শাস্তির ব্যাপারে। ওয়ালাউলা আজালুম মুসাম্মান, যদি না থাকতো এক মেয়াদ নির্দিষ্ট, মানে যদি না একটা মেয়াদ নির্দিষ্ট করে দেয়া থাকতো, লাজা আহুমুল আযাব, লাজা আহুমুল আযাব, তাহলে অবশ্যই এসে পড়তো তাদের প্রতি শাস্তি। যদি না একটি নির্দিষ্ট সময়ের মেয়াদ বলে দেওয়া না থাকতো, তাহলে অবশ্যই তাদের কাছে শাস্তি এসে পড়তো। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, এবং আসতো তাদের কাছে সেটা হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা এটা টেরও পেত না। কোন দিক থেকে কিভাবে শাস্তি আসলো এটা তারা অনুধাবনই করতে পারতো না। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, এই তো ওরা তাড়াহুড়া করে তোমার সাথে শাস্তির ব্যাপারে। ওয়া আন্না, আর ওয়া ইন্না, আর নিশ্চিত এটা, জাহান্নামা লামুহিতাতুন
বিল কাফিরিন, জাহান্নাম ঘিরে আছে কাফেরদেরকে, অর্থাৎ যারাই বাণী ও বার্তা, রাসূলের মুখ নিঃসৃত, রাসূলের বলা আল্লাহর এই কথাগুলো যারাই অস্বীকার করবে, যারাই একে সত্য হিসাবে মানবে না এবং এর সাথে নিজেদেরকে মিলিয়ে মিলিয়ে গড়ার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের সাথে অ্যালাইন যারা হবে না, তারাই কিন্তু, তাদেরকেই আল্লাহ বলছেন যে জাহান্নাম ঘিরে আছে এই কাফেরদের। তাহলে এইখানে যে কাফেরদের কথা বলা হচ্ছে, যে অগ্রাহ্যকারী অস্বীকারীর কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের মনে ভয় জাগায় না। আমরা যখন কোরআন পড়ি, সেই বিষয়গুলো আমাদের মনে ভয় জাগায় না, এই জন্য যে আমরা মনে করি যে আমরা তো এই দলে পড়ি না। অথচ দেখেন, কোরআন আমাদের সম্পূর্ণ জানা হয় নাই, কোরআন আমাদের জানা হয় নাই, কোরআন আমরা কতটুকুই বা পড়েছি, কোরআন আমাদের জানা হয় নাই, কোরআনের সাথে আমরা নিজেদেরকে মিলিয়ে দেখি না, আমাদের জীবনের এখনো 99% কাজ কোরআন অনুযায়ী হয় না। অথচ আমরা কাফেরদের যে অবস্থানটা, সেই অবস্থান দেখে ভয় পাই না। এই প্রশ্নটা কি আমরা নিজেদেরকে করতে পারি যে কাফেরদের এই অবস্থান দেখে আমাদের তো ভয় পাওয়ার কথা, কারণ নিজের অরিজিনাল অবস্থানটা তাদের সাথেই, নিজের যে অরিজিনাল অবস্থান তাদের সাথে, অথচ এই জায়গাগুলো দেখে যে জাহান্নাম যে আমাকে ঘিরে রেখেছে, এটা কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারছি না। আমরা দেখেছি সব মানুষের জন্য সেই আগুনে যাওয়াটা মোটামুটি নিশ্চিত। যদি কেউ এই কথাগুলোর সংস্পর্শে এসে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়ে সচেতন করতে পারে, তবে সে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া সকল মানুষের জন্য সেই মহাশাস্তি, মহা দুর্ভোগের দিন যে সে ফেইল করবে, এটা তো নিশ্চিত, আমরা তো পড়ে পড়ে দেখে এসেছি। তো সেই জিনিসটা আমাদের মধ্যে ভয় জাগায় না? আমরা তো জাহান্নামে আছি। রাব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম বলছি না আমরা, যে আল্লাহ তুমি আমার থেকে, আমার জন্য তো নির্ধারিত রয়েছে, ওটা ওটা সরাবে তবে সে আমি যেতে পারবো, ওটা সরানোর ব্যবস্থা করতে হবে, তবেই ওটা হবে, সরবে। তাহলে আমরা অলরেডি জাহান্নামের মধ্যেই আছি। তো এই উপলব্ধি, এই যে আমরা জাহান্নামে যাচ্ছি, এই উপলব্ধি আমাদের আসলে এখনো হয়ে ওঠে নাই, অথচ আল্লাহ বলে দিয়েছেন যদি তোমাদের আমরা সূরা তাকাসুর পড়েছি, সূরা তাকাসুরে আমরা দেখেছি যে যদি তোমাদের সত্যিকার জ্ঞান থাকতো, আইনাল ইয়াকিন, যদি তোমাদের সত্যিকার দৃষ্টি, যেই ইয়াকিনের যেই চোখ, সেটা যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা আগুন দেখতে পেতে, লাতারাউন্নাল জাহিম, তোমরা আগুন তোমাদের চোখের সামনে দেখতে পেতে। আমরা যেহেতু এই জিনিসটা দেখি না, আমরা আমাদের এই অবস্থানটা আমরা ক্লিয়ার হতে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা ক্লিয়ার হতে চাই, এবং আমরা আমরা কিন্তু এই অবস্থান থেকে আসলেই পরিত্রাণ চাই, এই অবস্থান থেকে পরিত্রাণ চাই, কারণ আমরা এতটুকু তো কোরআন পড়ে বুঝতে পারছি যে আমাদের জন্য কিন্তু এই অবস্থানটাই নির্দিষ্ট, যে জাহান্নাম আমাদেরকে ঘিরে রেখেছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু, যেই দিন ছেয়ে যাবে তাদের ওপর সেই শাস্তি, মিন ফাওকিহিম, তাদের ওপর থেকে, যেদিন ছেয়ে যাবে শাস্তি তাদের ওপর থেকে, ওয়ামিন তাহতে আরজুলিহিম, এবং তাদের পায়ের নিচ থেকে, ওয়ায়াকুলু, এবং বলা হবে, যুকু, স্বাদ নাও, মা কুনতুম তা'মালুন, সেই সব জিনিসের যা তোমরা করেছো। তাহলে কাজ ছিল এমন যে কাজের স্বাদ হচ্ছে আগুন, সেই যে মানে শাস্তি, কাজের স্বাদ হচ্ছে শাস্তি, কাজের পরিণাম হচ্ছে শাস্তি। আমরা যে জীবন যাপন করে এসেছি, সেই জীবন যাপনে আল্লাহর কথার তো কোনো সংস্পর্শ ছিল না।
আল্লাহ যে কথাগুলো যেভাবে যেতটুকু বলেছেন সেগুলোর সাথে আমাদের তেমন কোনো সংস্পর্শ ছিল না, যে কারণে দেখা যাচ্ছে যে এখন যদি আল্লাহ আমাদেরকে আহ, না ফেরান এবং আমরা যদি অ্যাকর্ডিং টু ফিরতে ব্যর্থ হই, তাহলে ওই শাস্তি উপর থেকে, শাস্তি পায়ের তলা থেকে, এবং বলা হচ্ছে যে স্বাদ নাও যা তোমরা করে এসেছো তার। ইয়া ইবাদ, ওহে বান্দারা, ওহে আমার গোলামেরা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছিলে, যারা বিশ্বাস করেছো, ইন্না, যারা বিশ্বাস করেছো, ওহে আমার বান্দারা যারা বিশ্বাস করেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার এই জমিন, আমার এই পৃথিবী, এটা কিন্তু বিস্তৃত, বিস্তীর্ণ। ফা ইয়া ফাবুদুন, তাহলে শুধুমাত্র আমার আদেশ মেনেই চলো। তাহলে আমার এই জমিন, আমার এই ভূমি কিন্তু বিস্তৃত, বিস্তীর্ণ। তাহলে শুধুমাত্র আমার আদেশ মেনেই চলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতে, প্রত্যেকটি ব্যক্তিকেই স্বাদ নিতে হবে মৃত্যুর। অর্থাৎ এই পৃথিবীতে যে মানে যে ব্যক্তি, যেই পরীক্ষার যে মানুষকে পাঠানো হয়েছে একটি পরীক্ষামূলক দেহ দিয়ে, আমি বলবো যে পরীক্ষামূলক দেহ, যেটি মানুষের অরিজিনাল দেহ নয়। আমরা এখন যে দেহের মধ্যে আছি সেই দেহটা পরীক্ষার দেহ। এখানে এইখানে পাস মানে এইখানে যে পরীক্ষা আমরা দিতে এসেছি, সেই পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি একটি দেহ, যার মধ্যে আমাদেরকে ফিট করে দেওয়া হয়েছে। এবং এই দেহটিকে, এই ব্যক্তির যে দেহ, সেই দেহটিকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এবং যেহেতু আমরা এর দেহের মধ্যে আছি, ওই আমাদেরকেও মৃত্যুর স্বাদটা আমরাও পাবো, যে টেস্ট। তো আমি এখানে একটি আহ, কথা বলতে চাই যে আমি সাধারণত ময়মনসিংহ থেকে ঢাকা যখন যাতায়াত করি ফ্যামিলি সহ, একটি নির্দিষ্ট ড্রাইভারের গাড়িতে যাতায়াত করি যদি কখনো রেন্টে কারের শরণাপন্ন হতে হয়। তো এইবার যখন আম্মাকে নিতে আসলাম ঢাকায়, তখন সেই ড্রাইভার বলছে যে তার ওয়াইফ মারা গেছে কিছুদিন আগে। তো মৃত্যুর আগ মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম তাকে যে মৃত্যুর সময়কার ঘটনাগুলো বলো আমাকে। তখন সে বলল যে তার ওয়াইফ তার হাত ধরে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বলছে যে মরণ যে কত কষ্ট। তো আমি খুব মানে আমি আসলে ধারণা করতে পারিনি যে এই কথাটি সে বলবে। তো সে বলেছে, সে তার ওয়াইফ তার হাত ধরে বলেছে যে মৃত্যু খুব কষ্টকর। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক নফসকেই স্বাদ নিতে হবে মৃত্যুর। সুম্মা ইলাইনা তুরজাউন, তাহলে মৃত্যু কিন্তু শেষ হচ্ছে না। বলছে যে অতঃপর আমাদের দিকেই তোমরা ফিরে আসবে, আমাদের দিকেই তোমরা ফিরে আসবে। অর্থাৎ আমরা মৃত্যুর পরবর্তীতে এই দেহের মৃত্যু হয়ে যাচ্ছে, এই দেহের মধ্যে যে আমরা ছিলাম, যে আমরা এখন আছি, সেই সেই ব্যক্তিটা ফিরে যাচ্ছে তখন আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে, যারা গ্রাহ্য করছে এই ব্যাপারগুলোকে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং পদে পদে যত সংশোধনের কাজ, নিজেকে শোধন করার যত কাজ সেগুলো করেছে, লানুবাই লানুবাউয়ে আন্নাহুম লানুবাউয়ে আন্নাহুম মিনাল জান্নাতে গুরাফান, অবশ্যই বানিয়ে দেব, গড়ে দেব তাদেরকে ওই জান্নাতে অট্টালিকা সমূহ। তাহলে আল্লাহ বলছেন যে জান্নাতে তাদের জন্য অট্টালিকা বানিয়ে দেবেন, প্রাসাদ বানিয়ে দেবেন। তাজরি মিন তাহাতিহাল আনহার, যার এলাকা জুড়ে মানে এমন বনভূমিতে সেই প্রাসাদ থাকবে
যে বনভূমির এলাকা জুড়ে সদা প্রবাহমান থাকবে ঝর্ণা, নদী, জলপ্রপাত সমূহ। খালিদিনা ফিহা, সেখানে স্থায়ী হবে তারা। নেমা আজরুল আমিলিন, তাহলে যারা সত্যিকার অর্থে যারা কর্মী ছিল, সত্যিকার অর্থে যারা কর্মী ছিল, কত চমৎকার তাদের সেই কর্মের পুরস্কার। তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবী থেকে পাশ করার একটি মাত্র উপায়, এটি হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর কথাগুলোকে গ্রাহ্য করা এবং অ্যাকর্ডিং টু ইট, সে অনুযায়ী নিজের জীবনের স্টেপগুলোকে শুধরে নেওয়া। যার যার মধ্যে আমি ছিলাম, যে কর্মপ্রণালী কর্মপরিধির মধ্যে আমি ছিলাম, আমার জীবনের যে প্রত্যেকটা কাজ যে অনুযায়ী চলছিল, সেগুলোকে অ্যাবাউট টার্ন করে আল্লাহ যেভাবে বলেছেন সেই অনুযায়ী মোল্ড করে নেওয়া। তাহলে কিনা ওই পরবর্তী জীবনে যেখানে আল্লাহর সাথে সম্মুখীন হতে হচ্ছে সবাইকে, মাস্ট বি, হতেই হচ্ছে, সেখানে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকছে, যে অট্টালিকা, প্রাসাদ, জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি করে দেবেন আল্লাহ। আল্লাযীনা সবারু, তাহলে এই ব্যাপারটা তাদের জন্য যারা অবিচল ভাবে কাজ করে চলেছে, অবিচল ভাবে কাজ করেছে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ছিল তারা তাদের প্রভুর উপরে ভরসা করত। তাহলে এই বিশ্বাস করা এবং সেই বিশ্বাস অনুযায়ী, যেটাকে সে বিশ্বাস করছে সেই বিশ্বাস অনুযায়ী নিজের কর্মগুলোকে শুধরে নেয়া। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ যেই সময়ে যে সমাজে এই স্পিচ গুলো দিচ্ছিলেন, সে সমাজে কিন্তু ধর্ম ছিল। যখন তিনি মক্কায় ছিলেন, যেমন এটি একটি মাক্কি সূরা, তিনি মক্কায় যখন ছিলেন, মক্কায় পৌত্তলিক ধর্ম ছিল। সেখানে সবাই আল্লাহকে চিনতো, ফেরেশতাদেরকে চিনতো, আবার সেই সাথে মূর্তি পূজাও করত। যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, তখন দুটি এস্টাবলিশড ধর্মের সম্মুখীন হলেন তিনি, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। দুটোই কিতাবী ধর্ম, যাদের কিনা কিতাব আছে। সেখানে গিয়ে দেখা গেল যে তারা কিতাবকে সমাজের দৃশ্যমান অংশ থেকে গায়েব করে দিয়েছে এবং নিজেদের মন মতো ধর্মের রুলস এন্ড রেগুলেশন তৈরি করে নিয়েছে, যেহেতু কিতাব আসার পর তাদের উপর একটি বড় সময় পার হয়ে গেছে। এখন আমাদেরও একই অবস্থা। মোহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর পার হয়ে গেছে। সে রাসূলুল্লাহ যখন আমাদের কাছে কিতাব পৌঁছে দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন। এই 1500 বছরে আমরা যেই ধর্মটি পেয়েছি, সেই ধর্ম কি এই কিতাব অনুযায়ী? এটা কিন্তু আমাদেরকে এখন প্রতি মুহূর্তে মুহূর্তে, আমরা যখন কোরআন পড়ে যাচ্ছি, আমাদের মনে প্রতি মুহূর্তে প্রশ্ন আসছে এরকম, যে আমরা যে কাজগুলোর মধ্যে, যে জীবন প্রণালীর মধ্যে ছিলাম, সেই জীবন প্রণালী কি এই কিতাব অনুযায়ী? যদি কিতাব অনুযায়ী হয়ে থাকে তাহলে সংশোধনের প্রশ্ন আসতো না। কিন্তু যদি কিতাব অনুযায়ী না হয়ে থাকে, আমরা যদি দেখি যে কিতাবের সাথে মিলছে না, সেই ক্ষেত্রেই আমাদের প্রত্যেকটা স্টেপ আমাদের জীবনের সংশোধনের প্রয়োজন আছে। এই জন্য শুধু এই কথাগুলোকে বিশ্বাস করা এবং জীবনের প্রত্যেকটা স্টেপ সেইভাবে সংশোধন করে নেয়া। যেখানে বিশ্বাসকে সংশোধন করতে হবে সেখানে বিশ্বাসের সংশোধন, খুব সামান্য কিছু কর্মের সংশোধন, মূলত বিশ্বাস এবং নিজের যেই যে মেন্টাল যে জায়গাগুলো, যে ইনার ফ্যাকাল্টিস গুলো, সেগুলোকে সংশোধনের ব্যাপারেই কিন্তু কোরআনের অধিকাংশ ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। আয়াত 60, সূরা আল আনকাবুত।
ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন, আর কত শত সেই বিচরণশীল প্রাণীরা, লা তাহমিলু রিজকাহা, যারা বয়ে বেড়ায় না তাদের জীবিকা, অর্থাৎ জীবিকা তারা বয়ে বেড়ায় না, জীবিকার আয়োজন তারা বয়ে বেড়ায় না, এমন কত প্রাণী রয়েছে। আমরা যদি প্রকৃতিতে একটু দেখি তাহলে দেখতে পাবো প্রকৃতির তেমন কোনো প্রাণী আসলে ওই সঞ্চয় করে না, খুব সামান্য কিছু প্রাণী ছাড়া। কেউ তার জীবিকাকে বয়ে বেড়ায় না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে জীবিকা দিয়ে থাকেন, জীবিকার বরাদ্দগুলো আল্লাহ দিয়ে থাকেন তাদেরকে। ওয়া ইয়াকুম, এবং দেন তোমাদেরকেও। ওয়া হুয়া আস-সামিউল আলিম, সেই সাথে তিনি কিন্তু সব শুনছেন এবং সব জেনে নিচ্ছেন। ওয়ালা ইন সাআলতাহুম, এখন তুমি যদি এই মানুষদেরকে জিজ্ঞাসা করো, মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদে, কে সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন, ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, এবং কে নিয়ন্ত্রিত করে রেখেছেন ওই সূর্য এবং এই চন্দ্রকে, লাইয়াক লাইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তাহলে কোথায় ওরা ধোঁকা খাচ্ছে? সৃষ্টি যদি করে থাকেন আল্লাহ, আর যদি এই কথাগুলো আল্লাহর হয়ে থাকে, যদি মনে হয় যে কথাগুলো পড়লেই তো বোঝা যায়, শুনলেই তো বোঝা যায় যে এগুলো সাধারণ কোনো কথা নয়, তাহলে কোথায় তারা ধোঁকা খাচ্ছে? কেন তারা এই কথাগুলোকে গ্রাহ্য করতে পারছে না? তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের প্রশ্ন, এই প্রশ্নটা রাসূল মানুষকে করেছেন, আমরা আমাদের নিজেদেরকেই করব। কারণ আমরা যে আল্লাহর কথাগুলোকে গ্রাহ্য করব, কোন পয়েন্টে করব, কিসের জন্য করব, সেই জন্য আমাদের নিজেদেরকেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ওই আকাশ আর এই জমিন কে সৃষ্টি করেছেন, এবং এই যে মহাশূন্য, তার মধ্যে এত গ্রহ নক্ষত্র সূর্য তারা, এবং যে দৃশ্য আমরা দেখতে পাই প্রতিনিয়ত, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে রেখেছেন। যদি আমাদের মন বলে আল্লাহ, তাহলে তো আমরা নিজেদেরকে বলতে পারবো যে তাহলে আল্লাহর কথাকে গ্রাহ্য না করে কোথায় ধোঁকা খাচ্ছ। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকার বরাদ্দ যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন তার বান্দাদের মধ্যে, অর্থাৎ বান্দাদের মধ্যে যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন তার ক্ষেত্রে তিনি জীবিকাকে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লাহু, আবার যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন তাকে দেন পরিমাণ মতো। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চিত এটা যে আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে সম্যক অবগত, অর্থাৎ সব তিনি জানেন। ওয়ালা ইন সাআলতাহু, এখন যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, মান নাজ্জালা মিনাস সামায়ে মাআন, কে তিনি যিনি আকাশ থেকে পানি নামিয়ে আনেন, ফাআহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, তারপর সেই পানি দিয়ে জীবিত করে তোলেন সেই জমিনকে সেটা মরে যাওয়ার পর, কে তিনি? লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে, জবাব দেবে যে আল্লাহ। কুল, তুমি বলবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার প্রশংসা সবই আল্লাহর জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, দুঃখিত, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, আসলে ওদের অধিকাংশই
মানে এই কথাটা রাসূলকে আল্লাহ বলছেন যে ওদের অধিকাংশই বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে এখন আমরা আমাদের দিকে ঘুরে তাকাবো, এই প্রশ্ন আমাদের দিকে, যে ওই আকাশ থেকে আল্লাহ যদি পানি নামিয়ে আনতে পারেন, এই বিষয়টা তো মানুষ করে না বা কোনো প্রাণী করে না, অন্য কেউ করে না। আকাশ থেকে আল্লাহ যদি পানি নামিয়ে আনতে পারেন এবং সেই পানি দিয়ে যদি মরে যাবার পর একটি জমিনকে আবার জীবিত করে তোলেন, সেই কর্তৃপক্ষ যদি আল্লাহ হন, এবং কৃতজ্ঞতা, এই কারণে তো কৃতজ্ঞতা আল্লাহ বললেন যে তুমি বলো যে কৃতজ্ঞতা সব আল্লাহ। তাহলে আমি কি এখন বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারবো না যে আল্লাহর কথাগুলোকে আমাকে গ্রহণ করতে হবে? আল্লাহ তো বললেন যে বাল আকসার হুম, আসল ব্যাপার হচ্ছে অধিকাংশই তাদের লা ইয়া কিলুন, তারা তাদের আকল প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারে না। যে বিবেচনা বোধ আছে মানুষের, সে বিবেচনা বোধ প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারে না। তো আমরাও কি সেই অধিকাংশের মধ্যে পড়ে থাকবো? পড়ে তো আছি অধিকাংশের মধ্যে, কিন্তু থাকবো কি পড়ে? পড়ে আছি, আমরা এখন অধিকাংশের মধ্যেই পড়ে আছি, কিন্তু পড়ে থাকবো কি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন, আর ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়ার নয় এই যে এই পৃথিবীর জীবন, এই যে এই পৃথিবীর জীবন, যে জীবনটা আমরা এই মুহূর্তে কাটাচ্ছি, নয় এটা আর কিছুই, নয় এটা আর কিছুই, একটা খেলা এবং একটা বিনোদনের মাধ্যম। তাহলে এই জীবনটা একটা খেলা এবং একটা বিনোদনের মাধ্যম। ওয়া ইন্না, আর নিশ্চিত তো এটাও, আদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ওই যে পরকালের যে অবস্থান, পরকালের যে ঘর, সেটাই আসল জীবন, সেটাই আসল। তাহলে এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ বলছেন হায়াত, অর্থাৎ নির্দিষ্ট সময়ের বা স্বল্পক্ষণের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আর ওটাকে বলছেন আল্লাহ হায়াওয়ান, আসল জীবন। ওটাকে আল্লাহ বলছেন আসল জীবন। তাহলে এই বিষয়টাই আমরা বেমালুম ভুলে গিয়েছি, যে এই জীবনটা আমাদের আসল নয়। তাহলে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জীবন কোনটা, সবাই তো বলবে যে এইটাই জীবন। আমরাও জানতাম এইটাই জীবন, এতদিন পর্যন্ত এটাই জানতাম আমরা যে এইটাই জীবন। এখন দেখছি যে না, এটা তো জীবন না, এটা একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে। এবং এই জীবনটার মানে হচ্ছে আল্লাহ বলছেন লাহুন ওয়া লাইবুন, খেলা এবং বিনোদন। এই জীবনটা এখানে যে পরীক্ষা সেট করে দেওয়া হয়েছে, এই পরীক্ষাটা মানুষ চলে যায় না বুঝে খেলা এবং বিনোদনের মধ্য দিয়ে। অর্থাৎ জীবন নিয়ে খেলা, জীবন থেকে বিনোদন নেওয়া, এ দুটোর মধ্যেই মানুষ পার করে। কিন্তু ওই পরকালের যে ঘর, সেটাই কিন্তু আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানতো। তাহলে অধিকাংশ মানুষ তো বিষয়টাকে নিজের জ্ঞানের আওতায় নিতেই পারে না। এবং যেহেতু এইসব বিষয়ের কোনো আলোচনা নেই, এইসব বিষয় সংক্রান্ত পারস্পরিক যে কথাবার্তা আল্লাহর দেয়া জ্ঞানের উপর ভিত্তি করে, আল্লাহর কথাগুলোর উপর ভিত্তি করে মানুষে মানুষে আমরা পরস্পর ঘরে ঘরে, বন্ধুতে বন্ধুতে, আত্মীয়ে আত্মীয়ে, সহকর্মী সহকর্মীতে যে কথা হবে এই সাবজেক্ট গুলাকে নিয়ে, সেগুলো তো নাই আমাদের সমাজে, অনুপস্থিত। যে কারণে আমরা বেমালুম ভুলেই গেছি যে আমাদের আসল জীবন অপেক্ষা করছে এই মৃত্যুর পরে। আমরা মনে মনে করে ভেবে আছি যে এইটাই জীবন, এখানেই আমাদেরকে সবকিছু করতে হবে।
এবং আমরা তার জন্য সর্বোচ্চ যত চেষ্টা সেই চেষ্টাতেই মগ্ন আছি। তা আল্লাহ বলছেন যে আহা যদি তারা জানতো, ইজা রাকিবু ফিল ফুলকে, এরপর তাহলে তাহলে যখন তারা আরোহণ করে কোন নৌযানে, দাউল্লাহ, ডাকে আল্লাহকে। যখন কোন নৌযানে আরোহণ করে ডাকে আল্লাহকে, মুখলিসিনা লাহুদ্দিন, একান্ত করে দিয়ে একান্তভাবে জীবনটাকে শুধু তার জন্য, তার সিদ্ধান্তের হাতে সঁপে দিয়ে ডাকে আল্লাহকে। অর্থাৎ যখন আমরা নৌযান বলতে এমন একটা পরিস্থিতি যখন আর মানে নিজের কোনো নিজের কোনো সামর্থ্য, নিজের কোনো যোগ্যতা যখন যেখানে কোনো কাজে লাগবে না। নৌযানে করে যখন কোনো নৌপথ পাড়ি দেওয়ার জন্য মানুষ যখন নৌযানে ওঠে তখন কিন্তু আল্লাহকে ডাকে। এবং ডাকে কিভাবে? জীবনটা তার ইচ্ছা অনুযায়ী চলবে। তিনি যদি পার করে দেন এখন এই জলপথ, তাহলে সে পার হইতে পারবে। মানুষ ডাকে যখন যখন নৌযানে আরোহণ করে তখন মানুষ আল্লাহকে ডাকে, জীবন শুধু তার সিদ্ধান্তে চলবে এটা মেনে নিয়ে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, এরপর যখন উদ্ধার করে নিয়ে যান তাদেরকে সেই স্থলের দিকে, এরপর যখন উদ্ধার করে নিয়ে যান তাদেরকে স্থলের দিকে, ইজা হুম ইউশরিকুন, সাথে সাথে তারা নানান ধরনের অংশী সাব্যস্ত করে তাদের। কিভাবে অংশী সাব্যস্ত করে? যে নৌকার চালক তাকে দেখে, যে যানবাহনে করে সে পার হচ্ছে সেই যানবাহন দেখে, আরো কত কিছু দেখে, আবহাওয়াটা ভালো ছিল সেটা দেখে। যিনি অদৃশ্যভাবে তাকে পার করলেন, যিনি বয়ে নিয়ে গেলেন তাকে দেখে না, বরঞ্চ দেখে অনেক অংশীদার তার, যে এই অংশীদারেরা তাকে যদি পার করে দিয়েছে, যেহেতু তাকে পার করে দিয়েছে তাই সে পার হতে পেরেছে এই নৌপথ। আমাদের জীবনটাও কিন্তু এই নৌপথের মতোই। আমরা যে জীবনের মধ্যে আছি সেটাও কিন্তু এই নৌকায় করে নৌপথে পাড়ি দেবার মতোই। এবং এখানে আমরা দেখছি কত ড্রাইভার, কত উদ্ধারকারী আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কত অংশী আমাদের আছে, কত অংশীদার সাব্যস্ত করি আমরা। তো আল্লাহ সেই জিনিসটাই এখানে নৌযানের রূপককে কিন্তু উপস্থাপন করলেন। লেয়াকফুরু বিমা আতাইনাহুম, তারা এই অংশী সাব্যস্ত করে এই কারণে যেন অস্বীকার করতে পারে, অগ্রাহ্য করতে পারে, যেন অস্বীকার করতে পারে, অগ্রাহ্য করতে পারে তাদেরকে আমরা যা দিয়েছি সেটা। অর্থাৎ আল্লাহ যে এই পথটা পার করে দিলেন, উদ্ধার করলেন, এটা যেন বলতে না হয়, এই জন্য তারা অনেক পার্টনার তখন খুঁজে বের করে। তাদেরকে এই যে নৌপথ পাড়ি দেওয়ার জন্য যতজন কাজ করেছে সেইটা তাদের কাছে মেজর হয়ে দাঁড়ায়, যেন আল্লাহ যা দিয়েছেন এটা স্বীকার করতে না হয়। ওয়ালে ইয়াতা মাত্তা উ, এবং এটা এই কারণেও এই অংশী সাব্যস্ত করে যেন পৃথিবীতে উপকরণ পেতে পারে, জীবনের উপকরণ আরো পেতে পারে। আসাউফা ইয়া আলামুন, খুব শীঘ্রই জানতে পারবে তারা, খুব শীঘ্রই জানতে পারবে তারা। তাহলে পৃথিবীতে আমাদের যত অংশীদার, এদের যেই আসল বাস্তবতা, মৃত্যুর পরবর্তী যে জীবনে প্রবেশ করব সেখানে গেলেই কিন্তু সব জানতে পারবো যে অংশীদার আসলে কি করেছে আমার জন্য। তো আমরা সেই বিষয়গুলা আমাদের পিছনের পড়ায় কিন্তু দেখে এসেছি বারংবার করে, যে অংশীদারদের সাথে পরকালে সম্পর্কটা কেমন হবে, তাদেরকে যখন ডাকতে বলা হবে তখন তারা কি জবাব দিবে,
কিভাবে বলবে, তারা কিরকম বিরোধিতা করবে, কিরকম ভাবে মানে মানে সম্পর্ক কিভাবে ছেদ করবে তারা সেখানে। আওয়ালাম ইয়ারাও, ওরা কি এটা দেখে না, অর্থাৎ মানুষ কি এটা দেখে না, আন্না হামালনা আন্না জালনা হারামান আমেনান, যে এই বিশেষ জায়গাটাকে হারাম, এই হারাম জায়গাটাকে আমরা নিরাপদ করে দিয়েছি। ওরা কি এই বিষয়টা দেখে না? অর্থাৎ সেই আবহমান কাল জুড়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে সেই ঘরের ভিত্তিপ্রস্তর যখন উন্নত করে ঘরটাকে তৈরি করেছিলেন, এবং তারা যে প্রার্থনা করেছিলেন, আল্লাহ কিন্তু সেই প্রার্থনাটাকে গ্রহণ করেছিলেন, এবং সেই ঘরটা এবং তার পার্শ্ববর্তী যত এলাকা আছে, পার্শ্ববর্তী যে এলাকাটা একটা নির্দিষ্ট এলাকা, হারাম যেটাকে বলা হয়, এটা হারাম কেন? এখানে যে কোনো ধরনের মারামারি এবং রক্তপাত এবং যে কোনো ধরনের রাহাজানি এবং অন্যের উপর কোনো রিস্ক তৈরি করে এইরকম কোনো কাজ করা সেই সুদূর প্রাচীনকাল থেকেই এটা নিষিদ্ধ ছিল। অথচ তার চারপাশেই ছিল সেই কাজগুলোতে পরিপূর্ণ, চারপাশেই ডাকাতি হতো, অর্থাৎ এই এলাকার বাইরের এলাকাগুলোতেই ডাকাতি হতো, এবং সেখানে খাদ্যের সাপ্লাই ছিল খুব স্কার্স, খুবই মানে কম, যেখানে এই হারাম এলাকায় চতুর্দিক থেকে খাবার এসে চলে আসতো। এটি ছিল এখানকার বিশেষ অবস্থান, এবং এই অবস্থানটি এখনো আছে। তো ওরা কি এটা লক্ষ্য করে দেখে না? আল্লাহ বলছেন, ওরা কি এটা লক্ষ্য করে দেখে না যে আমরা এই হারাম জায়গাটিকে নিরাপদ বানিয়ে দিয়েছি? ওয়া ইউ ওয়া ইউতা খাত্তাফু আন্নাসু মিন হাউলিহিম, অথচ চারপাশের লোকদেরকেই ছিনতাই করা হয়, যে এই হারাম এলাকার আশেপাশে যে বসতি আছে সেখানেই এই ধরনের অপকর্মগুলা হয়, কিন্তু হারামে হয় না, হারাম নিরাপদ। এটা কি তারা দেখে না? আফাবিল বাতিলে ইউমিনুন, তাহলে তবুও কি তারা মিথ্যাতেই বিশ্বাস করবে? ওয়া বিনিআমাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আল্লাহ যে অনুগ্রহ দিচ্ছেন, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে করুণা, সেই করুণাকে তারা অস্বীকার করবে। অর্থাৎ আল্লাহ যে কথাগুলো রাসূলের মাধ্যমে পড়ে পড়ে শোনানোর ব্যবস্থা করেছেন, আল্লাহর কথাগুলো মানুষ জানতে পারছে, যেটা জানা ছিল না, কোনোভাবেই মানুষ জানতো না সত্যি যেটা, সেই বিষয়গুলোকে তারা অস্বীকার করবে, আর মিথ্যা যত কিছু সেগুলোকে তারা বিশ্বাস করবে। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহে কাজিবান, তাহলে তার চেয়ে আত্মসর্বনাশা কে হবে আর? তার চেয়ে আত্মসর্বনাশা আর কে হবে, যে আল্লাহর ব্যাপারে কোনো একটা মিথ্যা উদ্ভাবন করে নিল, কোনো একটা মিথ্যা বানিয়ে নিল। তার চেয়ে আত্মসর্বনাশা মানে নিজের সর্বনাশকারী আর কে হবে, যে উদ্ভাবন করলো, বানিয়ে নিল আল্লাহর ব্যাপারে কোনো একটি মিথ্যা। আও কাযযাবা বিল হাক্কি, অথবা অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, কাজের মনে করলো না সেই সত্যকে, লাম্মা যা আহু, যা এসে গেছে তার কাছে তারপর। অর্থাৎ আমার কাছে আল্লাহর কিতাবের সত্য কোনো না কোনো ভাবে এসে উপস্থিত হলো, তখন যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ে পড়ে শোনাচ্ছিলেন মানুষের কাছে এই কথাগুলো, এখন আমার কাছে মলাটবদ্ধ গ্রন্থ হিসাবে এসে উপস্থিত হলো, আমি এটা পড়েও দেখলাম বা কেউ আমাকে পড়ে শোনালো, সত্য আমার কাছে আল্লাহ পৌঁছে দিলেন। এখন আমি যদি এটাকে অস্বীকার করি, আমি যদি এটাকে পাত্তা না দিই, কাজের মনে না করি, তাহলে আমার চেয়ে বেশি আত্মসর্বনাশ আর কে হবে?
এভাবেই আমরা সর্বনাশ করব নিজেদের। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, তাহলে জাহান্নামই কি এই কাফেরদের আবাসস্থল হওয়া উচিত নয়? আল্লাহ জিজ্ঞাসা করছেন। তাহলে জাহান্নামই কি এই অগ্রাহ্যকারীদের, যারা আল্লাহর কথাগুলোকে অগ্রাহ্য করবে, তাহলে জাহান্নামই কি এই অগ্রাহ্যকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আর যারা চেষ্টা সাধনা করেছে আমাদেরকে নিয়ে, অর্থাৎ আল্লাহকে সাবজেক্ট করে, আল্লাহর কথাগুলোকে আল্লাহকে সাবজেক্ট করে যারা চেষ্টা সাধনা করেছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে চালিয়ে নিয়ে যাব আমাদের পথে। এ আল্লাহর এক ওয়াদা, অবশ্যই তাকে চালিয়ে নিয়ে যাব আমাদের পথে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কারণ এটা নিশ্চিত যে আল্লাহ আছেন তাদের সাথে যারা তার কথায় কর্তব্য পরায়ণ। যারা তার কথায় কর্তব্য পরায়ণ, আল্লাহ আছেন তাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই যে সূরা আল আনকাবুত, এটা এখানে শেষ হলো। আনকাবুত সূরায় আমরা কিন্তু কেন আমি শেষের দিকে এসে আমরা এই নোটিশটা আমাদেরকে দেওয়া হলো যে কেন আমরা আল্লাহর কথাগুলোকেই গ্রাহ্য করব, অন্য কোনো কিছুকে নয়। দেখানো হলো আমাদেরকে যে এই সমস্ত কিছুর পরিচালক আল্লাহ, রিজিকের ব্যবস্থা তিনিই করেন। এই জীবন নয়, এই জীবনটা একটা ভিন্ন জিনিস। এই জীবনটা হচ্ছে খেলা এবং তামাশা, আর আমার জন্য জীবন অপেক্ষা করছে পরবর্তী জীবন যেটা, সেটা। তাহলে আমাদের কাজ কি? তাহলে কাজ হচ্ছে যে আমরা যেন বিশ্বাস করতে পারি, আল্লাহর কাছে অনুমতি চাই যেন আমরা বিশ্বাস আনতে পারি তার কথায়। কারণ আমরা দেখেছি আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু বিশ্বাস আনা যায় না। আমরা যেমন আমাদের ধর্মে কলেমা পড়ে বিশ্বাস এনেছি, কোরআন পড়ে আমরা জানতে পারছি যে এইরকম ভাবে হয় না। বিশ্বাস একটি দ্বিপাক্ষীয় ব্যাপার। আমি যদি বিশ্বাস করি, সেই বিশ্বাসে আল্লাহ কর্তৃক অনুমোদন লাগবে। তাহলে আমরা আল্লাহর কাছে সেই অনুমোদন চাই যে আমরা যেন নতুন করে তার কথাগুলো যেহেতু জানতে বসেছি, যেহেতু তিনিই আমাদের সামনে এই কথাগুলোকে পৌঁছে দিয়েছেন, আমরা তার কথাগুলো জানতে বসেছি এবং মেনে নেব। এই উদ্দেশ্যে আমরা শুনবো এবং মেনে নিব, এই উদ্দেশ্যে আমরা জানতে বসেছি, আমরা বিশ্বাস করতে বসেছি। তিনি যেন আমাদেরকে সেই অনুমোদন দেন এবং আমাদের জীবনের কর্মগুলোকে সংশোধন করার সুযোগ দেন আমাদের। আলহামদুলিল্লাহ, আজকের পড়া এ পর্যন্তই। সূরা আল আনকাবুত এখানে শেষ হলো। সবাইকে সালাম এবং শুভেচ্ছা।